আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে মাসালা চা তৈরি করে দেখাবো, যেটা খেলে এক চুমুকেই প্রশান্তি পাবেন। এত বেশি ভালো হয়। আর এভাবে মাসালাটা তৈরি করে আপনারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন। আর এই চাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, যদি মশলাটা ঘরে তৈরি করে রাখেন। কোনো রকম দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মাসালা চাটা তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিছি, আর চুলাটা রেখে দিছি একদম মিডিয়াম হিটে। দিয়ে দিলাম 5টা তেজপাতা এইভাবে ছিঁড়ে। দিয়ে দিলাম 4 টুকরো দারচিনি, আর দারচিনিটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 10 থেকে 12টা ছোট এলাচ। 3টা দিয়ে দিলাম কালো বড় এলাচ। 6-7টা দিয়ে দিলাম লবঙ্গ। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মিষ্টি জিরা। এখন এই মশলাগুলো চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই মশলা চা তৈরি করতে এই মশলাগুলো হলেই কিন্তু হয়ে যাবে। আর একেবারে বেশি পরিমাণ যে লাগে তাও না, আপনারা খাতায় লিখে 10 টাকার করে আনলেই কিন্তু 1 মাস জুড়ে খেতে পারবেন। 1 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে চুলাটাকে আমি অফ করে দিব, আর এই মশলাগুলো পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব। পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জগে নিয়ে যতটা সম্ভব একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। মশলাটা গুঁড়ো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এখন আমি এই মশলা চা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমি আজকে 3 কাপ পরিমাণ চা তৈরি করব, এই জন্য 2 কাপ লিকুইড দুধ আর 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আপনাদের লিকুইড দুধটা যদি ঘন কম হয় তাহলে এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। লিকুইড দুধটা জাল হতে থাক। এখন আমি এখানে কিছুটা পরিমাণ আদা এইভাবে থেতো করে নিছি। এদিকে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু একদম পারফেক্টলি মিহি হয়েছে। আর একটু গোটা অংশ থাকলে কোনো সমস্যা নাই, চাটা ছাকলেই কিন্তু পারফেক্টলি ঠিক হয়ে যাবে। এদিকে আমি আগে থেকে যে লিকুইড দুধটা আমি চুলায় বসায় দিয়েছিলাম, ওইখানে থেতো করে রাখা সবটুকু আদা দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে রান্না করব, দুধটা খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। যখনই পারফেক্টভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে সেখানে আমি দিয়ে দিব চা পাতা। 3 কাপ চায়ের জন্য 3 চামচ চা পাতা হলেই কিন্তু হয়ে যায়। চা পাতাটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণ চিনি। অবশ্যই এখানে আপনারা চিনির পরিমাণটা বুঝে তারপর অ্যাড করবেন। এখন ঠিক এইভাবে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ মশলা ব্যবহার করছি, একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য দিলেই হয়ে যাবে। এখন চুলাটাকে অফ করে দিয়ে এইভাবে রেখে দেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর চাটা পরিবেশন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু মশলা চাটা তৈরি হয়ে গেছে। চুমুকেই প্রশান্তিময় এই চাটা একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। এই চাটা পরিবেশন করার সময় উপর দিয়ে একটু এই মশলাটা ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজাদার হবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।